এই মুহূর্তে আমরা আছি পটুয়াখালীর মূল বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা যাব লেবুখালী। পটুয়াখালী থেকে লেবুখালীর দূরত্ব ১৩ কিলোমিটার। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো লেবুখালীর পায়রা সেতু। জানানোর চেষ্টা করব বেশ কিছু তথ্য। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি পায়রা সেতুর টোল প্লাজার সামনে। সেতু পারাপারের সময় এই জায়গাটিতেই টোল প্রদান করতে হয়। সামনে একটি বাস দাঁড়িয়ে রয়েছে, সাথে বেশ কয়েকটি সিএনজিও দাঁড়িয়ে আছে। তারা এখানে টোল প্রদান করছে। টোল প্রদানের পরই কিন্তু এই জায়গাটি থেকে তারা পার হতে পারবে। যাই হোক, আমরা টোল প্লাজার এই রাস্তাটি ধরে কিছুটা হাঁটছি এবং টোল প্লাজাটির ভিডিও নিয়ে নিলাম। সামনেই কিন্তু পায়রা সেতু। আমরা পায়রা সেতুর একেবারেই কাছাকাছি চলে এসেছি। তবে আমাদের রাতে আসা একেবারেই ঠিক হয়নি। আমরা এই জায়গাটির সৌন্দর্য এক কথায় দেখতে পারিনি বলতে গেলেই চলে। কারণ রাতে অনেক সময় আমরা মনে করি যে সেতু বা ব্রিজগুলো আছে, রাতের লাইটিংয়ের কারণে হয়তো সেই জায়গাটি অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। কিন্তু এই সৌন্দর্য খুঁজতে গিয়ে আমরা কিন্তু নদীর সৌন্দর্যটাই মিস করে গেছি। যাই হোক, দেখতে দেখতে আমরা একেবারেই পায়রা সেতুর কাছাকাছি চলে এসেছি। এই যে সামনেই সেই বিশাল পায়রা সেতু। পায়রা সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু, যা পায়রা নদীর উপর নির্মাণ করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ১,৪৭০ মিটার বা ৪,৮২০ ফুট। পায়রা সেতু নির্মাণের পর বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ১১১.৫ কিলোমিটার যাত্রাপথে ফেরি পারাপারের প্রয়োজন শেষ হয়ে যায়। এই পায়রা সেতুর মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা এবং পটুয়াখালী জেলা যুক্ত হয়েছে। ২০২১ সালের ২৪শে অক্টোবর যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। বরিশাল পটুয়াখালী সড়কটি কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত। ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের ব্যবস্থাই হচ্ছে এটি। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত বিভিন্ন নদীতে সেতু নির্মাণের ফলে সড়কপথে যেতে কোথাও সাধারণ জনগণকে ফেরি পারাপার হতে হতো না। কিন্তু পায়রা নদীতে ফেরি ছাড়া পটুয়াখালী যাওয়া একেবারেই অসম্ভব ছিল। এতে সময়ের সাথে সাথে অর্থেরও অপচয় হতো। তাই বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর পায়রা সেতু নির্মাণের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রণয়ন করেন। সেই প্রকল্পে বরিশাল পটুয়াখালী সড়কে বাকেরগঞ্জ এবং দুমকি উপজেলার লেবুখালী নামক স্থানে পায়রা নদীর উপর এই সেতুটি নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০১২ সালের ৮ মে একটি সভায় প্রকল্পটি সরকারের অনুমোদন লাভ করে। বাস্তবায়নকাল ধরা হয় ২০১২ সালের এপ্রিল মাস থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত। এতে ব্যয় ধরা হয় ৪১৩,২৯ লাখ টাকা। এর মধ্যে বৈদেশিক সহায়তা এবং কুয়েত ফান্ড থেকে ৩৩৬,২৬ লাখ টাকা ব্যয় ধরা হয়। বাংলাদেশ সরকারের জোগানোর কথা থাকে ৭৭,৩ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে ২০১৫ সালের ৩১শে মে ব্যয়ের হিসাব বাড়িয়ে তা করা হয় ৪১৮,৫৭ লাখ টাকা। ২০১৭ সালে আবার এই সেতু নির্মাণে গতি আসে। সরকার থেকে বলা হয় এই সেতু নির্মাণ খুব শীঘ্রই শুরু হবে। সেতু নির্মাতা ঠিকাদার নিযুক্ত হলে সেতু নির্মাণের প্রকৃত কাজ শুরু হবে। তবে আবারও ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়। শেষ পর্যন্ত ব্যয় বাড়ে ৮৬৫,৫৩ লাখ টাকা। সময় বাড়ানো হয় ৪ বছর, অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত। শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নে ১,৪৪৭.২৪ কোটি টাকা ব্যয় হয়। রাতে আসার কারণে আপনাদেরকে নদীর সৌন্দর্য একেবারেই দেখাতে পারলাম না। সেতুটির একেবারে শেষ প্রান্তে রয়েছে লেবুখালীর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। আমরা সেতু দেখতে গিয়ে অনেকক্ষণ যাবৎ এই দুটো বাচ্চার খেলা দেখছিলাম। তারা অনেকক্ষণ ধরে খেলছিল, তবে আমি যখনই ভিডিও করছিলাম তখনই তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তবে দূর থেকে ওদের খেলা দেখতে বেশ মজাই লাগছিল। সেতুটির আরও একটি সাইডে রয়েছে খুব সুন্দর একটি মসজিদ। মসজিদটি একেবারেই ছোট, কিন্তু দেখতে বেশ সুন্দর। সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর। সেতুটির রাতের দৃশ্য তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার চলুন সেতুটির দিনের একটি দৃশ্য আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ভিডিও ফুটেজটি আমি রানিং অবস্থায় নিয়েছিলাম।
এবার আপনাদের সাথে একটা ভয়ঙ্কর স্মৃতি শেয়ার করি। এই জায়গাটি থেকে যখন আমরা ফিরছিলাম তখন প্রায় রাত ৯টার মতো বেজে গেছিল। তো আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। আমাদেরকে ১৩ কিলোমিটার পথ যেতে হবে। আর সে সময় কোনো অটো বা সিএনজিও ছিল না রাস্তায়। হঠাৎই একটা ফাঁকা বাস এসে থামলো এবং আমাদেরকে সেই ফাঁকা বাসটিতে তুলে নিল। আমরা ভাবলাম হয়তো সামনের কোনো স্টপেজে গিয়ে যাত্রী তুলবে। তো যে কারণে আমরা বেশ চুপচাপই বসে পড়লাম। কিন্তু বাসটা আমাদেরকে নিয়ে এত জোরে টান দিল, আমরা ৩ জন ছিলাম, মোটামুটি ভয় পেয়ে গেছিলাম। সম্পূর্ণ বাসটিতে আমরা মাত্র ৩ জনই যাত্রী ছিলাম, তো ভয় পাওয়ারই কথা। এরপর বেশ কিছু স্টপেজ ছিল, কিন্তু বাস কোনো জায়গাতে কোনোভাবেই থামছিল না। তো যে কারণে আমরা ভাবছিলাম হয়তো আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটলেও ঘটতে পারে। আমরা মানসিকভাবে প্রস্তুতিও নিয়ে নিয়েছিলাম যে যদি আমাদের সাথে খারাপ কিছু ঘটে যাতে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটেনি। বাসটি আমাদেরকে একেবারে পটুয়াখালীর যে চৌরাস্তার মোড় সেই জায়গাটিতে নামিয়ে দিয়েছিল এবং এই ১৩ কিলোমিটার পথের কোনো জায়গাতেই বাসটি একটা বারের জন্য থামেনি। হয়তো তাদের নিজেদেরই অনেক বেশি তাড়া ছিল, কিন্তু আমরা তাদেরকে ভুল ভেবেছিলাম। তারপরও আমাদেরকে সব সময় সতর্ক থাকা উচিত। কখনোই কোনো ফাঁকা যানবাহনে ওঠা উচিত না, কারণ বিপদ আসতে আসলে সময় লাগে না। যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম পায়রা সেতু। আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।